একটা মানুষের শরীরে কতগুলো অঙ্গ আছে, এই অঙ্গগুলোর মধ্যে কোন অঙ্গের গুরুত্ব সব থেকে বেশি, কোন অঙ্গটাই বা অন্য অঙ্গগুলোর থেকে বেশি সুন্দর দেখতে বা তার প্রয়োজনীয়তা সব থেকে বেশি, বা কোন অঙ্গটা সব থেকে বেশি দুর্বল অঙ্গ? আপনি কি কখনো এই বিষয়ে চিন্তা করেছেন? এই বিভিন্ন অঙ্গগুলির মধ্যে যদি সমন্বয় না থাকে তাহলে কি একটা শরীর, একটা দেহ ঠিকভাবে কাজ করতে পারে? আপনার কি মনে হয়? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আরেকবার আপনাকে স্বাগত জানাতে পেরেছি, এই জন্য বিশেষভাবে আমি আনন্দিত। আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে নিয়মিত আপনি আমাদের সঙ্গে আছেন। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আজকে। এই অনুষ্ঠানে আপনার কোন বিষয়টা সব থেকে বেশি ভালো লাগে, আর একই সঙ্গে কোন বিষয়টা আপনার হয়তো অতটা ভালো লাগে না, যে বিষয়ে আপনি হয়তো আমাদেরকে কোনো সাজেশন দিতে চান? আমাদের সঙ্গে অবশ্যই আজকে যোগাযোগ করুন এবং আপনার এই মতামত আমাদেরকে অবশ্যই জানান। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
আমাদের মানব দেহ বিভিন্ন অঙ্গের দ্বারা গঠিত। প্রত্যেকটি অঙ্গ যখন তাদের নিজের নিজের দায়িত্ব পালন করে তখন সামগ্রিকভাবে দেহ সক্রিয় হয়ে ওঠে। সাধু পৌল বলেছেন খ্রিস্টের মণ্ডলীও সেই একইভাবে বিভিন্ন মানুষের সক্রিয় অংশগ্রহণের দ্বারা গড়ে ওঠে। করিন্থীয় মণ্ডলী যে মানুষদের দিয়ে গড়ে উঠেছিল তারা হয় যিহুদি ছিল অথবা গ্রিক, নয়তো স্বাধীন নয় দাস। তারা সবাই একত্রিত হয়ে এই মণ্ডলীকে সৃষ্টি করেছিল, গড়ে তুলেছিল। একটা দেহের মধ্যে কোনো একটি অঙ্গ যেমন বলতে পারে না যে সেটা দেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, তেমনি মণ্ডলীর মধ্যে কোনো একজন সভ্য বলতে পারে না যে সেই মানুষটি মণ্ডলীর সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। একটি দেহের প্রত্যেকটি অঙ্গের নিজের নিজের কাজ আছে, যেমন চোখের কাজ দেখা, কানের কাজ শোনা। মণ্ডলীতেও ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে প্রত্যেককে তাদের দায়িত্ব দিয়েছেন। কিন্তু চোখ যেমন কখনোই কানের থেকে নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করতে পারে না, ঠিক তেমনি মণ্ডলীতে একজন কখনোই আরেকজনকে বলতে পারে না যে তার চেয়ে আমি মণ্ডলীতে বেশি গুরুত্বপূর্ণ কাজ করি। আবার অনেক সময় এর উল্টোটাও হতে পারে। ধরা যাক একটি দেহে যেমন কান বলতে পারে না যে চোখের মতো যখন তার গুরুত্ব নেই তখন দেহে তার প্রয়োজনও নেই, তেমনি মণ্ডলীতে কোনো ব্যক্তি সমস্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলতে পারে না যে তার মতো সাধারণ মানুষের মণ্ডলীতে কোনো দায়িত্ব পালন করার প্রয়োজন নেই। মণ্ডলীতে প্রত্যেকজন সব্বার সমান দায়িত্ব আছে, তাকে গড়ে তোলার, মণ্ডলীকে গড়ে তোলার, বৃদ্ধি দেওয়ার এবং রক্ষণাবেক্ষণ করার। এখানে কে বড় কে ছোট, কার দায়িত্ব বেশি কার দায়িত্ব কম, এই সমস্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে ব্যবধান সৃষ্টি করা উচিত নয়। আর একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা প্রয়োজন। একটি দেহে একটি অঙ্গ যদি আহত হয় তখন যেমন পুরো দেহটাই কষ্ট পায়, তেমনি মণ্ডলীর একটি অঙ্গের আনন্দ অথবা কষ্টে সমগ্র মণ্ডলী আনন্দিত অথবা দুঃখিত হয়। এটাই সাধারণভাবে হওয়া উচিত। সাধু পৌল বলেছেন যে প্রতিটি বিশ্বাসী হচ্ছে খ্রিস্টের দেহরূপ মণ্ডলীর এক একটি অঙ্গ। তাদের মধ্যে ঈশ্বর সবাইকে একই কাজের ভার দেননি, কিন্তু তাদের মধ্যে কাউকে প্রেরিত রূপে, কাউকে ভাববাদী রূপে ইত্যাদি বিভিন্ন কার্যভার দিয়ে নিযুক্ত করেছেন। একটা মণ্ডলীতে যদি প্রত্যেকজন তাদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে তাহলেই সেটা সুন্দরভাবে একটা জীবন্ত মণ্ডলী রূপে গড়ে ওঠে। আসুন আমরা বিশদভাবে এই বিষয়ে আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে এই বিষয়ে আমাদেরকে শিক্ষা দিতে চান। আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্র থেকে আলোচনা করছি। আমি বর্তমানে যে অধ্যায় আলোচনায় রয়েছি তা হচ্ছে 12 অধ্যায়। 12 অধ্যায় আমরা আজকের আলোচনা শুরু করব বিশেষ করে 12 পদ থেকে। গত অনুষ্ঠানে আমরা শুনেছি ঈশ্বর আমাদেরকে ঐক্যের আত্মা দান করেন, যে আত্মার মধ্যে দিয়ে মণ্ডলী যেন গেঁথে উঠতে পারে, বিশ্বাসী বর্গের যেন উপকার হয়, তাদের মধ্যে যেন অহংকার না হয়, আর ঈশ্বর বিভিন্ন বরদান বা অনুগ্রহ দান তিনি দান করেন, বা ইংরেজিতে যাকে বলা হয়েছে গিফট। আমরা দেখি যে ঈশ্বরের আত্মার প্রেরণা কোনো ব্যক্তি কথা বলে কি ঈশ্বরের আত্মাকে অস্বীকার করে ভ্রান্তির কথা বলে বা ঐশ্বরিক ব্যক্তির ভেগ ধারণ করে, এ সমস্ত যাচাই করে নেওয়ারও ক্ষমতা একজন পবিত্র আত্মার অভিষেকপ্রাপ্ত ব্যক্তি বিশেষ বরদানের শক্তিতে লাভ করে থাকেন। আত্মাগণকে চিনে নেবার শক্তি বা দান বা অনুগ্রহ। কেউ বা ওই একই আত্মার অভিষেকে এমন সমস্ত ভাষা ঈশ্বরের কথা বলে যে ভাষাগুলো জীবনে কখনো সে ভালো করে শেখেনি বা জানে না। আবার এমনও হয় অজানা ভাষায় ঐশ্বরিক বাণী প্রকাশিত হলে তার অর্থ প্রকাশ করতেও ওই বরদানপ্রাপ্ত ব্যক্তি সমর্থ হয়। 11 পদে আমরা দেখেছি, কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন, তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। আমরা এ বিষয়ে গত অনুষ্ঠানে পাঠ করেছি যে পবিত্র আত্মনিশ্বর রয়েছেন সার্বভৌম ক্ষমতা, তাঁর নিজ ইচ্ছা অনুযায়ী তিনি এই সমস্ত বরদানে বিভিন্ন ব্যক্তিকে ভূষিত করেন। অর্থাৎ আপনি আমি চাইলেই যে তা পাবো তা নয়, আমাদের তাঁর প্রতি ভালোবাসা, বিশ্বাস, ভক্তি এবং তিনি জানেন কোন বরটি আমার জন্য বা আপনার জন্য কার্যকারী, সেই বর তিনি আমাদেরকে দান করেন। এই বর প্রাপ্ত হওয়ার প্রার্থনা, আগ্রহ আমাদের থাকা প্রয়োজন। করিন্থীয় মণ্ডলীকে প্রেরিত পৌল সেই বিষয়
বলতে চলেছেন যে তারা ছিল মাংসিক ও শৈশব অবস্থার বিশ্বাসী। পরভাষার বিষয়ে তারা যেন বিমোহিত হয়ে গিয়েছিল। তাই পৌল সঠিক পথে এ বিষয়ে উদ্যোগী হতে শিক্ষা প্রদান করেছিলেন। জানিয়েছিলেন যে পবিত্র আত্মা নিজ ইচ্ছায় তাঁর অভিষিক্ত ব্যক্তিদের মধ্যে বরদান প্রদান করেন। জানালেন পবিত্র আত্মার এই বরদানগুলো যেন মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তুলনীয়। আসুন এই সময় আমরা আজকের পাঠ করি 1 করিন্থীয় তার 12 অধ্যায় 12 পদ থেকে। আমি কয়েকটি পদ পাঠ করি প্রথমে। কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয় খ্রিস্ট সেরূপ। ফলত আমরা কি যিহুদি, কি গ্রীক, কি দাস, কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তায়িত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি। আর বাস্তবিক দেহ একটি, অঙ্গ নয়, অনেক। পা যদি বলে আমি তো হাত নই, তজ্জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নয় এমন নয়। আর কর্ণ যদি বলে আমি তো চক্ষু নই, তর জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নয় এমন নয়। সমস্ত দেহ যদি চক্ষু হইত, তবে শ্রবণ কোথায় থাকিত? এবং সমস্তই যদি শ্রবণ হইত, তবে ঘ্রাণ কোথায় থাকিত? কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেইরূপ বসাইয়াছেন। নতুবা সমস্তই যদি একটি অঙ্গ হইত, তবে দেহ কোথায় থাকিত? কিন্তু এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক। আর চক্ষু হস্তকে বলিতে পারে না, তোমাতে আমার প্রয়োজন নাই। আবার মাথাও পা দুখানিকে বলিতে পারে না, তোমাদিগেতে আমার প্রয়োজন নাই। বরং দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত দুর্বল বলিয়া বোধ হয়, সেগুলি অধিক প্রয়োজনীয়। 12 থেকে 22 পদ পাঠ করেছি। মানব দেহে আমরা কি দেখতে পাই? একটা দেহ, আর তার মধ্যে বিভিন্ন অঙ্গ যথাস্থানে সুরক্ষিত ও আপন আপন কাজে তারা রত। হাত হাতের কাজ করছে, পা পায়ের কাজ করছে, চোখ চোখের কাজ করছে, মাথা মাথার কাজ করছে, আঙ্গুল আঙ্গুলের কাজ করছে। প্রত্যেকের প্রয়োজন রয়েছে, তাই নয়? কোনোটাকে আপনি বলতে পারেন না অপ্রয়োজনীয়। আপনার পায়ের সব থেকে ছোট আঙ্গুলটা যদি আপনার না থাকে, তাহলে দেখবেন কেমন কষ্ট হয় জুতো পরতে বা হাঁটতে। অনুরূপে খ্রিস্টের মণ্ডলী একটা দেহ। মণ্ডলীর সভ্যগণ ওই দেহে যেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রূপে কার্যরত থাকে। পৌল এই কথা বলছেন কিভাবে খ্রিস্টের দেহের অঙ্গ হওয়া যায়। পবিত্র আত্মার দ্বারা। পবিত্র আত্মাই বিশ্বাসী দেহের মধ্যে খ্রিস্ট বিশ্বাসীকে সংযুক্ত করেন এবং বিশেষ বিশেষ কার্যভার বর প্রদান করেন বা অনুগ্রহ দান করেন। এইভাবে বিশ্বাসীর খ্রিস্টের অঙ্গে পরিণত হয়ে নিজ বর প্রাপ্তির সদ্ব্যবহার করতে হয়। আমাদের প্রত্যেকের নিজ নিজ কার্য রয়েছে, তা সম্পাদন করতে উদ্যোগী থাকতে হবে। মানব দেহের অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন কার্য থাকে, তেমনি মণ্ডলীরও বিভিন্ন সভ্যের ভিন্ন ভিন্ন কাজ থাকে। তা সে সাধন করে পবিত্র আত্মারই প্রদত্ত বিশেষ বরপ্রাপ্ত হয়ে। একটা দেহ পরিচালিত হতে একটা জীবনযাপনার্থে দেহটি সুস্থ সবল থাকার জন্য প্রয়োজন দেখাশোনা, চলা ধরা, রক্ত সঞ্চালন, পরিপাক, চিন্তা অনুযায়ী কার্য সম্পাদন ইত্যাদি ইত্যাদি। এরই জন্য প্রয়োজন যথাক্রমে চোখ, কান, পা, হাত, হৃৎপিণ্ড, পিত্তথলি, যকৃৎ, মস্তিষ্ক ইত্যাদি ইত্যাদি। যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো কার্য সম্পাদন করতে পারে না। প্রত্যেকেরই আপন আপন কাজ রয়েছে। সেই অঙ্গ সেই কাজ সম্পাদন না করলে দেহে ও জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সংশয় ও সর্বনাশ উপস্থিত হয়। যেমন শিমোন পিতরকে জানেন, তিনি পবিত্র আত্মার অভিষেকে বিশেষ বিশেষ বরদানগুলি প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু আরও মহান বরদান দ্বারা তিনি পঞ্চসপ্তমীর দিন মহান প্রচারক হয়ে ঈশ্বরীয় পরাক্রমে ব্যবহৃত হলেন। ঈশ্বর ব্যবহার করেছিলেন তাকে। পিতরের দেখুন, পরবর্তী জীবনে ঈশ্বর পিতরকে আশ্চর্যভাবে ব্যবহারও করেছিলেন, তাই নয় কি? যতদিন ঈশ্বরের প্রয়োজন ছিল, পিতর বাস্তবিকই পরাক্রমী হয়ে কাজ করে চললেন। ঈশ্বরের নিরূপিত কার্য যা পিতরের জন্য নির্দিষ্ট ছিল, তা সম্পূর্ণ হলে পর পিতর নিদ্রাগত হলেন না, তার মৃতদেহ পুনরুত্থিত হয়নি। পবিত্র আত্মন সার্বভৌম ক্ষমতা অনুসারে
তাঁর অভিষিক্তদের এই সকল বর দান করে তাদেরকে ব্যবহার করেন। তিনি চান যেন আমরা সেই সকল গ্রহণ করে প্রভু যীশু খ্রিস্টের প্রভুত্বের অধীনে সমর্পণ করতে পারি, পবিত্র আত্মার চালনায় চলতে পারি, একটা মণ্ডলীর হয়ে প্রভুর দেহের অঙ্গরূপে সকলের সঙ্গে প্রেমে মিলে আপন আপন কার্য করতে পারি। শরীরে আমাদের একটা স্থানে আঘাত লাগলে কি দেহের সমস্ত অঙ্গতে ক্লেশবোধ হয় না? এমন প্রেমেই আমরা প্রভুর দেহকে পরিপক্ক করে গেঁথে তুলব, এই সিদ্ধান্ত নিয়ে আসুন। মানব শরীরে একটা অঙ্গ অপরটার সম্পর্কে বলতে পারে না, পারা উচিত নয় যে আমরাই বা আমারই শুধু প্রয়োজন রয়েছে, শরীর গঠনে ওর কোনো প্রয়োজন নেই। তেমনি মণ্ডলীকে পরিপক্ক করে গেঁথে তুলতে, এমনকি নিজেকেও গেঁথে তুলতে অন্যান্য সভ্যদের প্রয়োজন আছে। ঈশ্বর চান প্রত্যেককে ব্যবহার করতে, অতএব আমরা কেউ কাউকে উপেক্ষা করব না। একটা উদাহরণ দিই। আমাদের 5টা আঙ্গুল আছে। প্রথম আঙ্গুল বুড়ো আঙ্গুল। বুড়ো আঙ্গুল বলবে আমি সব থেকে মোটা, আর সেই জন্য আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি সব থেকে স্বাস্থ্যবান, আমি হচ্ছি প্রথম আঙ্গুল। তারপরে তাই দেখে দ্বিতীয় আঙ্গুলটি বলছে না 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 না, তুমি কি করে বলছো, তোমাকে কতটুকুনি কাজে লাগে। আমি সকলকে দোষারোপ করবার সময় আমার এই আঙ্গুলটা ব্যবহার করি, অর্থাৎ দ্বিতীয় আঙ্গুল বলছে আমি তোমার থেকে গুরুত্বপূর্ণ। তৃতীয় আঙ্গুল তখন বলে উঠল না 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 না, তোমরা সবাই ভুল, দেখো সব থেকে লম্বা আমি, তাই আমি গুরুত্বপূর্ণ। তাই শুনে চতুর্থ আঙ্গুল বলছে সে কি করে হতে পারে, আমাকে ছাড়া বিবাহই হবে না, কারণ আমার আঙ্গুলেই লোকেরা বিবাহের আংটি ধারণ করে। শেষকালে ফ্যাসাদে পড়ল শেষের আঙ্গুল, যাকে আমরা কোড়ে আঙ্গুল বলি, সব থেকে সরু ছোট। সে বলছে সে কি কথা, আমি ছাড়া তো ব্যবসা বাণিজ্যই হতো না, ছেলেমেয়েরা পড়াশোনাই শিখতে পারত না, মানুষই হতো না। কেন? দেখো যখন গোনা শুরু করি আমার আঙ্গুল দিয়েই শুরু হতে হয়। সবাই গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ না মনে করুক আমি ওর থেকে বেশি গুরুত্বপূর্ণ। 5টি আঙ্গুলেরই যেমন প্রয়োজন আছে, তেমনি ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের মণ্ডলীতে সকলে গুরুত্বপূর্ণ। সে শিক্ষিত হোক কি অশিক্ষিত হোক, সে সুন্দর হোক কি অসুন্দর হোক, যে কোনো রঙের হোক, সবাই গুরুত্বপূর্ণ। তাই সাধু পৌল আমাদের কাছে বলছেন যে প্রভু যে আমাদেরকে বরদান করেন, সেই বরদানগুলি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। পবিত্র আত্মা ঈশ্বর আমাদেরকে যেমন প্রয়োজন তেমনি আমাদেরকে দান করেন, যেন আমরা মণ্ডলীকে গেঁথে তুলি এবং প্রত্যেককে একজন আরেকজনকে যেন সম্মান দান করি। 23 থেকে 28 পদে যখন আসি, এখানে লেখা আছে, আর আমরা দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় বলিয়া জ্ঞান করি, সেইগুলিকে অধিক আদরে ভূষিত করি, এবং আমাদের যে অঙ্গগুলি শ্রীহীন সেইগুলি অধিকতর সুশ্রী প্রাপ্ত হয়। কিন্তু আমাদের যে সকল অঙ্গ সুশ্রী, সেগুলি সে প্রয়োজন নাই। বাস্তবিক ঈশ্বর দেহ সংগঠিত করিয়াছেন, অসম্পূর্ণকে অধিক আদর করিয়াছেন, যেন দেহের মধ্যে বিচ্ছেদ না হয়, বরং অঙ্গ সকল যেন পরস্পরের জন্য সমভাবে চিন্তা করে। আর এক অঙ্গ দুঃখ পাইলে তাহার সহিত সকল অঙ্গই দুঃখ পায়, এবং এক অঙ্গ গৌরব প্রাপ্ত হইলে তাহার সহিত সকল অঙ্গই আনন্দ করে। তোমরা খ্রিস্টের দেহ। দেখুন 27 পদে সাধু পৌল কি বলছেন, তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। আর ঈশ্বর মণ্ডলীতে প্রথমত প্রেরিতগণকে, দ্বিতীয়ত ভাওবাদীগণকে, তৃতীয়ত উপদেশকগণকে স্থাপন করিয়াছেন, তৎপরে নানাবিধ পরাক্রম কার্য, তৎপরে আরোগ্য সাধক অনুগ্রহ দান, উপকার, শাসনপদ, নানাবিধ ভাষা দিয়াছেন। সকলেই কি প্রেরিত? আমরা এর পরের অংশে আমরা দেখব তার পরের পদ। দেখি যে ঈশ্বরের কাছে আমাদের জানতে হবে তিনি কিভাবে, কোন পথে, কোন কার্যে ব্যবহার করতে চাইছেন। এই জন্য আত্মার চালনা প্রয়োজন। জানবেন প্রত্যেকেই রয়েছে ঈশ্বরের তত্ত্বাবধানে, তার কাছে কেউই উপেক্ষণীয় নয়। দুর্বল অঙ্গগুলোর প্রচুর যত্নের প্রয়োজন আছে। কিছু অঙ্গ খুবই প্রয়োজনীয় হলেও তাকে আবৃত রাখা হয়। ঈশ্বরের সৃষ্টি এমন যে দুর্বল অঙ্গকে আবৃত রাখা হয় সযত্নে, কিন্তু তার জন্য অন্যান্য শক্ত অনাবৃত সমর্থ অঙ্গগুলো দুঃখার্ত নয়। নিজেদেরকে অব্যবহৃতের পর্যায়ে তারা ফেলে না। আপনার দেখুন, লক্ষ্য করুন, পায়ের আঙ্গুলে ক্ষত হলে সমস্ত দেহ নুয়ে পড়ে। সেই ক্ষতস্থানের উপরে দেখুন ওষ্ঠাধারে উচ্চারিত হয় কি ঠোঁটে উহ। কেন এমন হয়? কারণ অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত। একজনের ক্লেশে বা আঘাতে অপরজন ব্যথা পায়। খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে সভ্যগণ এইভাবেই চলুক।
মণ্ডলীতে যেন হিংসাহিংসি, দলাদলি যেন না থাকে, কারণ আমরা একই দেহের অঙ্গ। হতে পারে একটা অঙ্গ ঢাকা রয়েছে, যেমন দেখুন আমাদের হৃৎপিণ্ড ঢাকা রয়েছে, তার মানে কি তার কোনো কাজ নেই? মুখ হয়তো বেশি কথা বলে, চোখ সমস্ত কিছু দেখে, কান সমস্ত কিছু শুনছে, হাত সমস্ত কাজ করছে, পা দিয়ে আমরা সব জায়গায় হেঁটে যাই বা দৌড়াই, কিন্তু হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে কি হবে আপনার আমার? তাহলে দেখুন, সব কিছুর প্রয়োজন আছে। লুকিয়ে রয়েছে বলে তার প্রয়োজন নেই এমন নয়। এমন অনেক বিশ্বাসী আছে, তারা সামনে আসেন না, অনেক বড় বড় কাজ করেন না, অনেক বড় বড় প্রচার করেন না। আর আপনি হয়তো বড় প্রচার করেন বা লিড করেন, পরিচালনা করেন, অথবা আপনি হয়তো সুন্দর গান গান। আপনি হয়তো ভাবছেন আর একজন যে কিনা মণ্ডলী গৃহ পরিষ্কার করে, সে সামনের সারিতে বসে না, পেছনের সারিতে বসে। তার মানে কি তার প্রয়োজন নেই? এমনও তো মনে হয় ওই ব্যক্তি পরিষ্কার না করলে আপনি প্রচারও করতে পারতেন না, আর একজন গান গাইতে পারত না। তাহলে দেখুন, প্রয়োজন আমরা মনে করি, কিন্তু ঈশ্বর সকলকে প্রয়োজনীয় করে সৃষ্টি করেছেন। একজনের দুঃখে সকলেই দুঃখার্ত হয়, এমন অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে মণ্ডলীতে রয়েছে প্রেরিত, ভাওবাদীগণ, শিক্ষক, অলৌকিক ক্রিয়াকারী, আরোগ্য সাধনকারী, পরোপকারী, পরিচালক এবং ভিন্ন ভিন্ন ভাষায় ঈশ্বরের বার্তাবাহী। তাহলে দেখি 12 অধ্যায় শেষ অংশে সাধু পৌল আমাদেরকে কি শেখাচ্ছেন। 29 থেকে 31 পদের মধ্যে তিনি এই কথা বলে শেষ করেছেন। লেখা আছে, সকলেই কি প্রেরিত? সকলেই কি ভাওবাদী? সকলেই কি উপদেশক? সকলেই কি পরাক্রম কার্যকারী? সকলেই কি আরোগ্য সাধক? অনুগ্রহ দান পাইয়াছে? সকলেই কি বিশেষ বিশেষ ভাষা বলে? সকলেই কি অর্থ বুঝাইয়া দেয়? তোমরা শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইতে যত্নবান হও, পরন্তু আমি তোমাদিকে আরো উৎকৃষ্ট এক পদ দেখাইতেছি। 29 থেকে 31 পদে 1 করিন্থী তার 12 অধ্যায় সাধু পৌল বলছেন যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানবদেহে বিভিন্ন প্রকার। মানবদেহের সমস্তটি কান নয়, বা সমস্ত দেহটাই চোখ অথবা নাক নয়। ঠিক তেমনি মণ্ডলীদের সকলেই প্রেরিত নয়, বা সকলেই ভাওবাদী, অলৌকিক ক্রিয়াকারী ইত্যাদি নন। আবার একজনের মধ্যে, অর্থাৎ একজন বিশেষ বরদান প্রাপ্ত ব্যক্তির মধ্যেই যে সমস্ত বিষয়গুলি থাকবে এমনও নয়। এর আগে যেমন আমরা জেনেছি, পবিত্র আত্মা তার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন জনকে বর প্রদান করেন, তাই সকলেই প্রেরিত হতে পারে না, সকলেই ভাববাদীও নন, সকলেই শিক্ষক বা অলৌকিক কার্য সাধনকারী নন, সকলেই একই বর প্রাপ্ত হন না, প্রত্যেকেই আরোগ্য সাধক। অথচ মানব জাতির মধ্যে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে সমস্ত কাজ যথাসময় হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন জনকে বিভিন্ন অভিষেক দিয়ে ভূষিত করে ঈশ্বর ব্যবহার করেন। আমাদের ইচ্ছা ও আগ্রহ থাকা চাই ঈশ্বরের জন্য ব্যবহৃত হওয়ার জন্য, আর এই জন্যই পবিত্র আত্মাতে পূর্ণ সমর্পণ প্রয়োজন আমাদের। তখন পবিত্র বিভিন্ন ভিন্ন ভিন্ন বরদান দ্বারা ব্যবহার করতে পারেন। একটা মণ্ডলী খ্রিস্টের উদ্দেশ্যে পরিপক্ক হয়ে ওঠার জন্য 28 পদের মধ্যে উল্লেখিত ক্ষমতাগুলোর প্রয়োজন আছে বই কি। মনে রাখবে কথা যে খ্রিস্টের মণ্ডলীকে খ্রিস্টের সমরূপে বৃদ্ধি পেতে হবে। গড়ে ওঠার পরিমাপ খ্রিস্ট, আর মণ্ডলী গঠিত হয় ঈশ্বরের জয়প্রাপ্ত পুত্র সন্তানদের নিয়ে। এই জয়প্রাপ্ত পুত্র সন্তান হয়ে ওঠার জন্য পবিত্র আত্মার বিশেষ দানগুলো আমাদের প্রয়োজন। তাহলে আসুন, সাধু পৌল যেমন বলেছেন তেমনি আমরা শ্রেষ্ঠ দান প্রাপ্তির উদ্দেশ্যে যত্নবান হই। আর মৃন্ময় পাত্র নয়, চাই স্বর্ণপাত্র। ঈশ্বর যা কিছু অনুগ্রহ আশীর্বাদ বর প্রদান করেন সেগুলি স্বর্ণপাত্রে ধারণ করতে হবে আমাদের প্রার্থনা ব্যক্তিগতভাবে প্রত্যেকের প্রার্থনা হওয়া উচিত সেই স্বর্ণপাত্র হয়ে ওঠা। কিন্তু কি সেই শ্রেষ্ঠ দান যার জন্য প্রেরিত পৌল আমাদের যত্নবান হতে বলেছেন? এই সমস্ত বরদানের উপরেও সেই শ্রেষ্ঠ বহুমূল্য বিষয় রয়েছে, তা হল প্রেম। আর এই সম্পর্কে পৌল এর পরেই প্রকাশ করেছেন যে প্রথমে সেই প্রেমই প্রয়োজন। অনেক বরদান আছে কিন্তু প্রেম নেই। এখন সাধু পৌল আমাদের নিজেদের ও পরস্পরকে এইভাবে মণ্ডলী প্রস্তুতির উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনাপূর্বক গেঁথে তোলার শক্তি দাবি করতে ও সে বিষয়ে যত্নবান হতে বলেছেন। খ্রিস্টীয় প্রেমেতে একনিষ্ঠ হয়ে আসুন আমরা পবিত্র আত্মার বশবর্তী থাকি, যেন প্রভুর আগমনের জন্য প্রস্তুত হতে পারি। জীবনের সকল পরীক্ষা, ক্লেশে, সংকটে প্রভুতে আস্থা রেখে বিজয়ী হতে পারি। জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা রেখে আমরা যেন ইয়োবের ন্যায় বলি, কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন। পবিত্র আত্মার বরদানে ভূষিত হয়ে ঈশ্বরের নানা অনুগ্রহ আশীর্বাদে ধন্য হয়ে খ্রিস্টের প্রেম ও বিনতির মধ্যে থেকে অকৃতজ্ঞ যেন
না হই, কিন্তু পরীক্ষা জর্জরিত সিদ্ধ ইয়োবের ন্যায় যেন বলতে পারি, যদিও তিনি আমাকে বধ করেন, তথাপি আমি তাহার অপেক্ষা করিব, কিন্তু তাহার সম্মুখে আপন পথের সমর্থন করিব। বাইবেলের পুরাতন নিয়ম হতেও নতুন নিয়মের ভক্তগণের প্রত্যাশা আরও মহান, আরও উজ্জ্বল। তাই সাধু পৌলের ন্যায় দৃঢ় প্রত্যয় স্মরণ করি ও নিজ অন্তরে পোষণ করি, কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি। প্রিয় ভাই ও বোন, আমার আপনার জীবন সেরকম হয়ে উঠুক। আসুন নিজেকে গড়ে তুলি এবং ঈশ্বরের যে মণ্ডলী বিশ্বাসীবর্গকে গড়ে তুলি, নিজের শক্তিতে নয়, পবিত্র আত্মার শক্তি। আমরা প্রথম করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর মানুষদের কাছে একটি মানব দেহের বিভিন্ন ভিন্ন অঙ্গের সঙ্গে পবিত্র আত্মার কাছ থেকে পাওয়া ভিন্ন ভিন্ন দানের তুলনা করেছেন। তিনি বলেছেন যে যেমন একটি দেহ যেমন বিভিন্ন অঙ্গের সমষ্টি, তেমনি একটি মণ্ডলী বিভিন্ন আত্মিক দানপ্রাপ্ত মানুষের সমষ্টি। সবাইকে মনে রাখতে হবে যে এখানে কেউ অন্যের থেকে শ্রেষ্ঠ বা হীন নয়। প্রত্যেককে সমানভাবে সেই দানের সঠিক ব্যবহার করতে হবে, আর এইভাবেই খ্রিস্টীয় মণ্ডলী সুন্দরভাবে গঠিত হয়ে উঠবে। মণ্ডলীতে ভালোভাবে থাকা, মণ্ডলী সঠিকভাবে গড়ে তোলার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের মধ্যে প্রেম। প্রেমই হচ্ছে একজন মানুষের জীবনের সব থেকে উৎকৃষ্ট বিষয়। আমরা আমাদের আগামী পর্বে এই বিষয়ে দেখব যে সাধু পৌল কীভাবে এই প্রেম সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই পিতা, আরেকটি বার তোমার জীবন্ত বাক্য বিশেষভাবে আমাদের সঙ্গে কথা বলেছে। ধন্যবাদ দিই প্রভুকে, আরেকটি বার তুমি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে বুঝতে সাহায্য করেছো যে কীভাবে পিতা তোমার সেই দেহরূপ মণ্ডলীতে সেই প্রত্যেককে তুমি গেঁথে তুলতে চাও। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র পরাক্রমে, তোমার এই জীবন্ত শিক্ষায় আরও বেড়ে উঠতে সাহায্য করো, যেন প্রত্যেকে একযোগে তোমার সেই দেহরূপ মণ্ডলীতে পিতাগো সক্রিয় ভূমিকা গ্রহণ করে, এবং যেন তাদের সক্রিয় উপস্থিতির মধ্যে দিয়ে, যোগদানের মধ্যে দিয়ে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। সমস্ত বিপদ আপদ অকল্যাণ অমঙ্গল থেকে তোমার যিশু নামে রক্ষা করো, এবং বিশেষভাবে পিতাগো তোমার অনুগ্রহের প্রত্যেককে সুস্থ সবল রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর চান যেন আমরা তার দেহরূপ মণ্ডলীতে সক্রিয় ভূমিকা নিই, যেভাবে তিনি আমাদেরকে ব্যবহার করতে চান, যেন একসঙ্গে পারস্পরিক প্রেমে আমরা বৃদ্ধি পেতে পারি, যেন তারই নাম গৌরবান্বিত হয়। এইভাবেই ঈশ্বরের বাক্য আমাদেরকে সমৃদ্ধ করে। আর আমার বিশ্বাস আমাদের আগামী জীবনবাণী অনুষ্ঠানেও আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যেন এই রকম সমৃদ্ধির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলতে পারি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে, এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে দীপালি হালদার ও পূর্ব বর্ধমান থেকে প্রলয় দে। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।